সিলেটে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। স্টেডিয়াম থেকে বের হতেই গণ অভ্যুত্থানে নিহত সাংবাদিক আবু তারাবের নামে একটি গ্যালারির নামকরণের দাবি নিয়ে তাকে ঘিরে ধরেন আন্দোলনকারীরা। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সরে যান বিসিবি প্রধান। শনির দশায় পড়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বিপিএল এর শুরুর পর থেকেই নানা ঘটনায় সমালোচনায় বিসিবি বস। এবার সিলেট গিয়েও অপ্রীতিকর ঘটনার মুখে পড়লেন। বিপিএল এর ভেন্যু সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পরিদর্শন করে বের হতেই নতুন দাবির মুখে পড়েন ফারুক। 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত হওয়া সাংবাদিক আবু তাবেরের নামে একটি গ্যালারির নাম করার দাবি তোলেন উপস্থিত আন্দোলনকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সেখান থেকে হোটেলে যান বিসিবি প্রেসিডেন্ট। এ ঘটনার আগে বিপিএল এর টিকিট ইস্যু সহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন ফারুক আহমেদ। অনেকগুলো জিনিস আমরা নতুন প্ল্যাটফর্মে গেছি। আপনি টিকিট কত বিক্রি করেছি শুনলে ইউল বি অ্যামেজ। আমি এখন এটা দেই নেই। আপনার যে কাজগুলো করতে একসাথে অনেক কাজ করতে হয়েছে। আপনি জানেন ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি ওয়াজ ভেরি কাইন্ড। আমাদের এই সময়ে আমাদের বেশ কিছু টাকা পয়সা দিয়েছেন তারা স্টেডিয়াম রেনোভেট করার জন্য। সো এগুলো করার পরে কিন্তু লাস্ট মিনিটে হচ্ছিল, এই জন্য জিনিসগুলো আমরা শেষ করতে পারছিলাম না। ওইটা আসলে ওই যেটা বললাম ওইটা আমি মনে করি যে আজকের পর থেকে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে সিলেট পর্ব যেন আরো আকর্ষণীয় হয় সেদিকে নজর রাখার কথা জানান বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমি জানি যে ঢাকায় কিছুটা সমস্যা হয়েছে, এটা আশা করবো যে এখানে সেটা হবে না, কারণ আমরা সব ভালোভাবে পরিকল্পনা নিয়ে গেছি। এখানে আমার মনে হয় যে অনেক রোদের কারণে দ্বিতীয় খেলাটায় উইকেটটা কেমন হয় সেটা একটু দেখতে হবে। আগামীতে বিপিএল এর মতো বড় আসরগুলো আরো গোছানো হবে বিশ্বাস পরিচালক ফাহিমের। সুখন সরকার, নিউজ 24।